আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। এখন তো আমরা সেমাই অনেকভাবে রান্না করে খাই এবং খুব ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে সেমাই রান্না করি, কিন্তু ছোটোবেলায় যেভাবে সেমাই খেয়েছি আজ আমার ওইভাবে রান্না করতে ইচ্ছে করলো। মানে মাকে যেভাবে রান্না করতে দেখেছি ঠিক মায়ের মতো করেই আজ আমি সেমাইটা রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। সেমাই রান্না করার জন্য দুধের টেম্পারেচারটা এমন একটা পরিমাণে রাখা লাগবে যখন দুধটা না গরম না ঠান্ডা, মানে আঙ্গুলটা আপনি ভিজাবেন প্লাস কিন্তু বেশি সময় রাখতে পারবেন না। ঠিক এই পরিমাণ যদি দুধের টেম্পারেচার থাকে আর ওই দুধ দিয়ে যদি সেমাই ভেজানো হয় তাহলে সেমাইটা কিন্তু গলে যাবে না, সেমাইটা সুন্দর আস্তে আস্তে থাকবে। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ একটু সাদা তেল দিয়ে দিলাম। আর আজ আমি প্রিন্সের যে লাচ্ছি সেমাইটা ওই সেমাইটাই রান্না করব। এই সেমাইটা চাইলে না ভেজেও রান্না করা যায়, কিন্তু আমি আমার মাকে যেভাবে দেখতাম রান্না করতে ওইভাবেই রান্না করছি। সেমাইটা ভেজে রান্না করলে সেমাইটা খুব সুন্দর ঝুরঝুরে থাকে, গলে যায় না। আর এমনি যদি ভেজে না রান্না করা হয় তাহলে সেমাইটা গলে যায়, আর গলে গেলে ভালো লাগে না খেতে। তো আমার মাকে দেখতাম এইভাবে রান্না করতে, আমিও আমার মায়ের মতো করে আজ রান্না করার চেষ্টা করতেছি। যদিও মায়ের হাতে স্বাদ পাবো না, তারপরেও আমি ওইভাবেই করতেছি। তো সেমাইটা তেলের মধ্যে একটু সময় নেড়ে চেড়ে এখানে আমি কিছুটা চীনা বাদাম দিয়ে দিলাম। ছোটোবেলায় আমি দেখতাম যে মা চীনা বাদাম দিয়েই সেমাইটা রান্না করতো এবং সাথে দিয়ে দিলাম কিছু কিশমিশ। আমার ঘরে কিন্তু কাজু বাদাম কাঠবাদাম আছে, কিন্তু আমি আজকে ওইটা দেইনি, কারণ আমি অবিকল আমার মায়ের মতো রান্না করার ট্রাই করতেছি। তো এটা আমি প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো আছে সেমাইটা আমি ভেজে নিয়েছি। কারণ এর থেকে বেশি ভাজতে গেলে সেমাইটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে সেমাইয়ের টেস্ট নষ্ট হয়ে যাবে, তেতো তেতো ভাব চলে আসবে। আমি একটা বলের মধ্যে সেমাইটা সুন্দর করে ঢেলে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায়, কারণ গরম সেমাইয়ের মধ্যে দুধ দেওয়া যাবে না। সেমাইটা আমি ঠান্ডা হওয়ার জন্য কিছু সময়ের জন্য রেখে দিলাম। এখন যখন এটা আমার ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই সুযোগে আমি সেমাইটা ঠান্ডা হতে হতে চুলোতে আমি দুধ বসিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো প্যাকেট দুধ ব্যবহার করছি না, আমি গরুর দুধ রোজ করে খাই, তো আমি ওই দুধটা দিয়ে সেমাইটা রান্না করতেছি। প্যাকেটের সেমাইতে 200 গ্রাম পরিমাণ সেমাই ছিল, আর এখানে আমি ওই সেমাইটা রান্না করার জন্য সোয়া 1 কেজি 1 লিটার আর কি, সোয়া 1 লিটার দুধ এখানে আমি জাল করে নিচ্ছি। মানে 1 লিটার 250 গ্রাম যেটাকে বলা হয় ওই পরিমাণ দুধ এখানে আমি জাল করে নিচ্ছি। আর সেমাইয়ের দুধের ভিতরে আমি ছোট্ট 2 টুকরা দারচিনির টুকরো দিয়ে দিলাম, আর ছোট ছোট 3টা সাদা এলাচ দিয়ে দিলাম যাতে এটার একটা সুন্দর স্মেল আসে। এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, কারণ মিষ্টি জিনিসে লবণ যদি না দেওয়া হয় তাহলে কেমন যেন একটা পানসে পানসে ভাব আসে, আর টেস্টটাও খুব ভালো পাওয়া যায় না। আর সাথে আমি দিয়ে দিলাম, আমি যেই চামচটা দিয়ে নাড়তেছিলাম ঠিক ওইটারই 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর এইটার একটু খুব ভালো টেস্ট আনার জন্য এখানে আমি রোজ ওয়াটার ব্যবহার করেছি 1/2 চামচ। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি, এটা একটা শাহি ফ্লেভার এনে দেয় রোজ ওয়াটার ব্যবহার করলে, আমি তাই দিয়েছি। এই যে দুধটা দিয়ে সেমাইটা ভিজিয়ে রাখলাম প্রায় 10 থেকে 12 মিনিট সময়, এটা ভিজে থাকলে মানে ভেজানো থাকলেই সেমাইটা আমার রেডি হয়ে যাবে। এটা ভেজানোর পর আমি একটা বাটিতে অল্প পরিমাণের একটু সার্ভ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে এটার ঘনত্ব কেমন হয়েছে, না পাতলা না ঘন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন।